আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মোরগ পোলাও রেসিপি। আজকে শুক্রবার মানেই হচ্ছে ছুটির দিন বা একটা আনন্দময় দিনের মতো লাগে। শুক্রবারটা মনে হয় যে সবাই বাসায় থাকে, স্পেশাল কিছু করি, এরকম একটা সবার মধ্যে ভাব থাকে। তাই আজকে চিন্তা করলাম কি করি, তো বলি যে তাড়াহুড়া করে যত দ্রুত পারি মোরগ পোলাওটা করি। তাই আপনাদেরকে মোরগ পোলাও দেখানোর জন্য চলে আসলাম। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। এটার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি 1 চামচ, জিরার গুঁড়ি দিয়ে দিলাম 1 চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। এখানে আমি আদা বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ এবং রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ এবং কিছু শুকনো উপকরণ নিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং 1-2টা বড় এলাচ। এই শুকনো উপকরণগুলো আমি মুরগির মধ্যে দিয়ে দিব এবং হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার আমি চুলায় চলে যাব। চুলায় একটি কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো। এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নেব। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বেরেস্তা করব। এখন এগুলাকে একটু বাদামি কালার হলে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে নেব। কিছু পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা উঠানোর পর যে তেলটা আছে ওটার মধ্যে আমি আরও 1 কাপ কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। এটাকে একটু কষানো হলে এটার মধ্যে আমি কয়েকটা কাঁচা মরিচ ভেঙে দিব এবং এটার মধ্যে আমি মুরগিটা দিয়ে দিব। মুরগিটাকে ভালো করে পেঁয়াজ দিয়ে আমি কিছুক্ষণের জন্য এই তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এই মুরগি থেকে কিছুটা ঝোল বের হয়েছে, এটা শুকিয়ে নিয়ে আমি এটার মধ্যে হাফ কাপ পরিমাণ গরুর দুধ এবং হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি কিছুক্ষণ রান্না করব। রান্না করে পানিটা একটু গাঢ় হয়ে আসলে আমি এটার উপরে এই যে ভেজে রাখা যে বেরেস্তাগুলো আছে এবং এটার উপর দিয়ে আমি বেরেস্তাগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর আমি ঝোল শুকানো পর্যন্ত এটাকে রান্না করব। এই যে আমার রোস্ট রান্নাটা হয়ে গিয়েছে, দেখেছেন ঝোলটা শুকিয়ে একদম মাখা মাখা সুন্দর একটা গন্ধ বের হয়েছে, যেটা আপনারা পাচ্ছেন না আমি। এবং এটার উপর দিয়ে আমি হাফ চামচ চিনি মিশাবো যেন একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসে। আপনার ইচ্ছা করলে এখানে মিষ্টি দইও ইউজ করতে পারেন। আমার বাসায় মিষ্টি দই ছিল না দেখে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম এবং এই ঝোলের মধ্যে আমি বেশ কিছুক্ষণ এই মুরগিটাকে রান্না করব। একটু উঠিয়ে দিব, এক পাশ থেকে অন্য পাশ করে করে আমি বেশ কিছুক্ষণ প্রায় 20 মিনিটের মতো রান্না করব। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে রান্না করার পর আমার ঝোলটা এক্সট্রা পানিটা শুকিয়ে যাওয়ার পরে একদম মশলাটা গাঢ় গাঢ় হয়ে গিয়েছে। আমার মুরগি রান্নাটা কমপ্লিট। এবার আমি চলে যাব পোলাও রান্নাতে। চলুন এবার পোলাও কীভাবে রান্না করে আপনাদেরকে দেখাই। প্রথমে আমি একটা তেলের মধ্যে কিছুটা সয়াবিন তেল নিয়ে কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। ভাজার পরে এখানে 2 টুকরো এলাচ, 2 টুকরো দারচিনি, 2টা তেজপাতা, কিছুটা কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছি, দিয়ে এটার সাথে ভেজে নিচ্ছি। সুন্দর একটা গ্রান বের হচ্ছে এবং এটার সাথে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিব। সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, যেটা আমি পাচ্ছি, আপনারা পাচ্ছেন না। কিছুটা ভাজা হওয়ার পরে আমি এখানে ধুয়ে রাখা পোলাও চাল, এখানে হাফ কেজি থেকে একটু বেশি হবে, প্রায় 500 থেকে 600 গ্রামের মতো হবে, চাল দিয়ে আমি এটাকে ভেজে নিব ভালোভাবে। চালটা আমি কিছুক্ষণ ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, আপনারাও পানি ঝরিয়ে রাখবেন, তাহলে পোলাওটা ঝরঝরে হয়। এখানে কিছু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং ভালো করে চালটা একটু সাদা সাদা ভাব আসা পর্যন্ত আমি তেলের মধ্যে চালটাকে ভাজবো। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে গরম পানি দিয়ে দিব। হাফ কেজি পরিমাণ চালের জন্য আমি 1 কেজি পরিমাণ পানি দিয়ে দিয়েছি, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। এবং এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, কিছুটা লেবু চিপে দিয়েছি সুন্দর একটা গ্রান আসার জন্য, এবং হাফ চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি।
এবং ভালোভাবে নেড়ে ব্লক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখতেছেন আমার পোলাওটা কীভাবে উতরাচ্ছে। আমি এটাকে ভালোভাবে নেড়ে দিয়েছি। যে পানিটা দিয়েছি এটা একদম পারফেক্ট হয়েছে। পোলাওটা ঝরঝরে হবে, মাখা মাখা হবে না। এবার আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ রান্না করার পর আর ঢাকনাটা উঠানোর পরে আমি কিছু 10টার মতো আলুর ভোকরা দিয়ে দিব। এটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আমার মেয়ে পছন্দ করে এই জন্য আমি দিলাম। এই যে কিছুক্ষণ রান্না করার পরে আমার পোলাওটা ঝরঝরে ভাব চলে আসছে, পানিটা শুকিয়ে গিয়েছে। এখন এটার উপরে আমি যে মুরগিটা রান্না করে রেখেছি ওইটা আমাকে মাঝখানে দিয়ে দিব। পোলাওর পানিটা একটু শুকিয়ে আসলে আমি মাঝখানে পোলাওগুলোর উপরে মুরগিটা দিয়ে দিব, দিয়ে সুন্দরভাবে ঢাকনা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মুরগিটা পুরোপুরি দেওয়ার পরে আমি এখানে 6-7টা কাঁচামরিচ মেলে দিয়েছি যেন সুন্দর একটা গ্রান আসে। কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছি। এগুলো অপশনাল, আপনারা যারা পছন্দ করে দিতে পারেন, না পছন্দ করলে দিবেন না। আর যে ভেজে রাখা বেরেস্তা ছিল ওইটা আমি দিয়ে দিয়েছি। এবং এখানে কিছুটা কেওড়া জল দিয়ে দিব এবং কিছুটা গোলাপ জল দিয়ে দিব এবং 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে আমি ঘিটাকে একটু ছড়িয়ে দিব চারদিকে। এবার আমি ঢাকনা দিয়ে চুলার আগুনটা একদম লোতে দিয়ে রাখবো। প্রায় আধা ঘন্টা পরে এই যে আমার মোরগ পোলাওর লুকটা দেখেন কেমন ঝরঝরে, অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আপনারা বাসায় আমার মতো ট্রাই করতে পারেন। কেমন হয় আপনাদের রান্না আমাকে একটু জানাবেন কমেন্টস করে। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস করবেন। আর আমার আরেকটা চ্যানেল আছে যেখানে আমি কেক বিস্কিটের ভিডিও শেয়ার করি, সেটার লিংক আপনাদের এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব। আপনারা ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আমি কিভাবে কেক বিস্কিট তৈরি করি আমার থেকে শিখে নেবেন। এবং ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।